দীর্ঘ ৩০ বছর পর স্বয়ং জগন্নাথ দেব হাতির পিঠে চেপে আরোহণ করতে চলেছেন। ফলে কালপুরুষের রাশিচক্রের ৬টি রাশির ওপর সোনার বৃষ্টি হবে। বন্ধুগণ, জ্যোতিষ শাস্ত্রে এই জগন্নাথ দেবকে ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতিরূপ হিসাবে গণ্য করা হয়। এই জগন্নাথ দেব হলো কর্ম এবং ন্যায়ের প্রতীক, অর্থাৎ মানুষ যেমন কর্ম করেন জগন্নাথ দেব তেমনই ফল প্রদান করেন। এবার বিশেষ বিষয় হলো অবশেষে ৩০ বছর পর এই জগন্নাথ দেব তার নন্দীঘোষ রথে চড়ে গজবাহনের আরোহণ করতে চলেছেন, যার প্রভাব কালপুরুষের রাশিচক্রের ১২টি রাশির মধ্যে একেবারে ৬টি বিশেষ বিশেষ রাশির উপর একেবারে পড়তে চলেছে। বন্ধুরা, যখন কোনো দেবতার বাহন পরিবর্তন হয় তখন তার সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন, ভাগ্য, ধন সম্পদের উপর। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মনে করা হয় প্রত্যেক দেবদেবীর একটি নির্দিষ্ট বাহন থাকে, যা তাদের গুণ ও স্বভাবের প্রতীক হিসাবে গণ্য করা হয়। যে প্রাণীর মাধ্যমে ভগবানের গমনাগমন হয় তখন সেই প্রাণীর মাধ্যমেই তিনি বিশ্বকে কোনো না কোনো বার্তা বিশেষভাবেই প্রদান করেন, তার শক্তির প্রদান করেন। এই একইভাবে ২০২৬ সালে জগন্নাথ দেবের এই রথযাত্রাও যেন তার এই গজবাহনে আরোহণ অর্থাৎ এই নন্দীঘোষ রথে চড়ে আরোহণ এক বিশেষ বার্তা বহন করতে চলেছে রাশিচক্রের একেবারে ৬টি বিশেষ বিশেষ রাশির উপর। জগন্নাথ দেবের এই রথ ৪৫ ফুট উচ্চতার রথ। এই উচ্চতাও যেন মানুষের শক্তি, সমৃদ্ধি এবং সাহসের প্রতীক হিসাবে গণ্য হতে চলেছে। তিনি কেবল এক বা দুই নয়, মোট ৯টি ভিন্ন ভিন্ন বাহনে আরোহণ করে থাকেন। কোন বাহন কখন প্রভাব ফেলবে তা কিন্তু নক্ষত্র, তিথি, বার অনুযায়ী নির্ধারিত করা হয়। ২০২৬ সালের জগন্নাথ দেবের এই গজবাহনে আরোহণ কালপুরুষের রাশিচক্রের একেবারে ৬টি বিশেষ রাশির উপর তার অপার অসীম কৃপা বর্ষিত হতে চলেছে। গজবাহনের এই আরোহণ আপনাদের জীবনে সোনালী যুগ, অর্থ বৃষ্টি ঘটাবে। চাকরি, কর্ম এবং ভাগ্যের ক্ষেত্রে এই রাশিগুলির নক্ষত্র আরও শক্তিশালী হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। আপনার ভাগ্যের নক্ষত্র একে একে উজ্জ্বল হতে থাকবে। এরই পাশাপাশি বেশ কিছু গ্রহের শুভ প্রভাব, বিশেষত বৃহস্পতির কৃপায় অন্ন ও ধনের বর্ষণ হবে। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধির সঞ্চার ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি, মঙ্গল ও শুক্রের এই রথযাত্রার পূর্ণ তিথি থেকে আগামী সময়কালের মধ্যে এক ঐশ্বর্য ও ধনসম্পদের প্রতীক হিসাবে এই ৬টি রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের গমনাগমন এক সোনালী অধ্যায়, গোল্ডেন টাইম প্রমাণিত করতে চলেছে। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে একের পর এক উন্নতি আসতে চলেছে। যারা বিভিন্ন কর্মের জায়গায় আশা হারিয়ে হাল ছেড়ে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে নতুন করে জীবনে আশার আলোর সঞ্চার ঘটাবে। কর্মজীবন, আর্থিক অবস্থার বড় পরিবর্তন আনবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি একের পর এক সফল হতে চলেছে। ২০২৬ সালে জগন্নাথ দেবের এই রথযাত্রার আগমন জাতক জাতিকাদের জীবনে যা প্রাপ্তি ঘটতে চলেছে তা সোনার চেয়েও কম কিছু নয়। তাই আসুন জেনে নেওয়া যাক কালপুরুষের রাশিচক্রে সেই ৬টি ভাগ্যবান রাশি কি কি, যাদের উপর প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রার আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে। সেই ভাগ্যবান রাশির তালিকায় রয়েছেন মেষ রাশি। রাশিচক্রের প্রথম রাশি হলো এই মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশি হলো জগন্নাথ দেবের প্রিয় রাশি। মঙ্গলের এই রাশি মেষ রাশিতে জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে। ফলে আপনার ভাগ্যের যে ৭.৫ কাল প্রভাব চলছিল সেটা ধীরে ধীরে কেটে যাবে। ফলে স্বাস্থ্য, সম্পর্ক বা বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায়, অর্থ ইনকামের জায়গায় শুভ সময় আসছে। জগন্নাথ দেবের দ্বিতীয় প্রিয় রাশিটি হলো বৃষ রাশি। শুক্রের আশীর্বাদ প্রাপ্ত এই বৃষ রাশি জগন্নাথ দেবের এই আরোহণের প্রভাবেই আপনাদের জীবন একের পর এক গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হলো কর্কট রাশি। রাশিচক্রের চতুর্থ এবং চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি কর্কট রাশির জীবনে জগন্নাথ দেবের এই আগমনের প্রভাবে জীবন আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধির এক বাতাবরণ সৃষ্টি করতে চলেছে। নতুন নতুন পথ খুলে যেতে দেখতে পাওয়া যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হলো সিংহ রাশি। সূর্যের আশীর্বাদ প্রাপ্ত সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে জগন্নাথ দেবের এই গমনাগমন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ, সুখের পর সুখবর আসতে চলেছে। পরিবারে একের পর এক বড় সুখবর আসবে, ভাগ্য বদলাবে। এরই পাশাপাশি জীবনে গুরুতর কোনো চুক্তিতে আপনি যুক্ত হবেন। চাকরি, কর্ম প্রত্যেকটি জায়গায় এগিয়ে যেতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হলো বৃশ্চিক রাশি। মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো বৃশ্চিক রাশি। রাশিচক্রের অষ্টম রাশি, জগন্নাথ দেবের প্রিয় রাশি বলেও গণ্য করা হয় এই বৃশ্চিক রাশি।
রাশিকেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির পথে এক নতুন বার্তা আসতে চলেছে। জীবনে জিরো থেকে এরপর হিরো হয়ে উঠবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি। শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, জগন্নাথ দেবের প্রিয় রাশি। কুম্ভ রাশির জীবনে ভাগ্যের পর সোনার মতো ঝলমল করবে। আপনার শত্রুরা পুড়ে ছাই হয়ে যাবে। এক ঐশ্বরিক শক্তি আপনার হাত ধরবে। জগন্নাথ দেবের আশীর্বাদে জেগে উঠবে কুম্ভ রাশির ভাগ্য। এরই পাশাপাশি শত্রুর উপরে মৃত্যুর ছায়া নেমে আসবে। খুশির খবর আসতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় বদলে যাবে রাশিচক্রের এই 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের AJVT চ্যানেলটিকে